ইজি পাঠশালার নতুন একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইজি পাঠশালার আজকে ইংলিশের 11 নম্বর ক্লাস এবং নাউনের 10 নম্বর ক্লাস। এর আগের দিন আমরা নাউন কম্পাউন্ড পড়েছিলাম, যার আজকে দ্বিতীয় পার্টটা দেখব। চলুন শুরু করা যাক। নাউনের দ্বিতীয় পার্ট, নাউনের দ্বিতীয় পার্ট তো নয়, নাউন কম্পাউন্ডের দ্বিতীয় পার্ট। নাউন কম্পাউন্ড। নাউন কম্পাউন্ড, নাউন প্লাস প্রিপোজিশন প্লাস নাউন, এই পুরোটা নিয়ে কি হয়? একটা নাউন হয়। এই পুরোটা নিয়ে কি হয়? একটা নাউন হয়। এই পুরোটা নিয়ে কি তৈরি হয়? একটা নাউন তৈরি হয়। এটাকে নাউন কম্পাউন্ড বলা হয়। এখানে একটা নাউন রয়েছে, এখানে একটা নাউন রয়েছে, মানে একাধিক নাউন রয়েছে একটা নাউনের ভিতরেই, সেজন্য এটা কি বলা হচ্ছে? নাউন কম্পাউন্ড। এবার এই নাউন কম্পাউন্ডের মধ্যে এই এই নাউনের যে সম্পূর্ণ রূপটা রয়েছে, এই নাউন প্লাস প্রিপোজিশন প্লাস নাউন, এই সম্পূর্ণর একটা নির্দিষ্ট মানে থাকে। এই সম্পূর্ণ নির্দিষ্ট মানে আছে, নির্দিষ্ট মানে আছে, মানে আছে, মানে আছে। আমরা যেরকম একটা সেন্টেন্সে এখানে সাবজেক্ট, এখানে ভার্ব, এখানে অবজেক্ট দিয়ে এই তিনটের আলাদা আলাদা মানে বের করে সেন্টেন্সের পুরো সেন্টেন্সের মানে বার করি, সেরকম নয় এখানে, সেরকম নয়। এখানে পুরো এখান থেকে এই পর্যন্ত মানে নাউন প্লাস প্রিপোজিশন প্লাস নাউন, এই তিনটে নিয়েই এই পুরো শব্দটার একটা মানে। বুঝা গেল? তাহলে একটা উদাহরণ দিয়ে দেখে নিই, এক্সাম্পলটা দেখে নিই। এক্সাম্পল, শন ইন ল, তাই তো? শন ইন ল মানে আমরা কি জানি? শন ইন ল মানে আমরা জানি জামাই, তাই তো? কিন্তু এই শনটা কি? একটা নাউন, ইনটা কি? একটা প্রিপোজিশন, আর ল কি? ল একটা নাউন। এবার আমরা যদি এটার আলাদা আলাদা মানে বের করি, তাহলে কি হবে? পুত্র, মধ্যে, আইনের ধারা, আইনের ধারা, এটার কোনো মানে হলো? মানে হলো না। তাহলে কি করতে হয়? আমাদের এই সম্পূর্ণটার মানে একসাথে ধরতে হয়। এটা হচ্ছে নাউন কম্পাউন্ড। এবার এগুলো যখন আমরা, এগুলো তো কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন। তাহলে এটা যেহেতু কাউন্টেবল নাউন, সেজন্য আমাদেরকে কি করতে হয়? আমাদেরকে এর যখন আমরা প্লুরাল ব্যবহার করি, যখন আমরা প্লুরাল করি, তখন কি করতে হয়? তখন যে মেন নাউন রয়েছে, এই শন ইন লয়ের মধ্যে মেন নাউন কোনটা? শন। তাহলে আমরা কি করব? এই নাউনের সাথে এস বা ইয়েস যোগ করব, তাই তো? তাহলে এর যদি আমরা প্লুরাল করি, এটা সিঙ্গুলার, তাহলে আমরা কি করব? সনস ইন ল, সনস ইন ল। তাহলে আমরা এই প্রথম যে নাউনটা রয়েছে তার সাথে এস বা ইয়েস যোগ করব, তারপরে প্রিপোজিশন, তারপরে নাউন। তার মানে এই নাউনটার আমাদের সিঙ্গুলার অথবা প্লুরাল হবে। এই নাউনটা যা আছে তাই থাকবে, এই নাউনটা সর্বদা সিঙ্গুলার থাকবে, সিঙ্গুলার থাকবে। বুঝা গেল? এটা হচ্ছে নাউন কম্পাউন্ডের সেকেন্ড কনসেপ্ট। তাহলে এই যে আমরা দেখে নিই, প্রথমে একটা কোশ্চেন দেখি। দি ফ্রেন্ড অফ রহিম, the friend of Rahim, the friend of, the friends of Rahim, তাই তো? দি এটা কি? আর্টিকেল, আর্টিকেল। এবার এ ফ্রেন্ড অফ রহিম, ফ্রেন্ড অফ রহিম মানে রহিমের বন্ধু, ফ্রেন্ড অফ রহিম, রহিমের বন্ধু। এবার ফ্রেন্ডস অফ রহিম,
মানে রহিমের বন্ধু, বন্ধুদের মানে রহিমের অনেক বন্ধু, তাই না? ফ্রেন্ড অফ রহিম মানে রহিমের বন্ধু, আর ফ্রেন্ডস অফ রহিম মানে রহিমের অনেক বন্ধু। এবার আমরা এই রহিমের সাথে যদি এস যোগ করি, ফ্রেন্ড অফ রহিম, এটা কোনো হয় না, এই বাক্যটার কোনো মানেই হয় না, তাই না? ফ্রেন্ড, দি ফ্রেন্ড অফ রহিম, এর কোনো মানে হয়? মানে হয় না। তাহলে কি হবে? ফ্রেন্ডস অফ রহিম, এইটার মানে হচ্ছে, কারণ আমরা এই রহিমকে সিঙ্গুলার বা প্লুরাল করতে পারছি না, কারণ আমরা জানি যে প্রপার নাউন রয়েছে। প্রপার নাউনের সিঙ্গুলার প্লুরাল সম্ভব নয়। প্রপার নাউনের সিঙ্গুলার প্লুরাল সম্ভব নয়। কিন্তু বাক্যে ব্যতিক্রম বশত প্রপার নাউনের এর সিঙ্গুলার প্রপার নাউনের প্লুরাল করা হয়। এটি সর্বদা সিঙ্গুলার থাকে। এটা তোমরা লিখে নেবে। তাহলে কি হলো? দি ফ্রেন্ড অফ রহিমস, এটার কোনো আমরা মানে পাচ্ছি না, কারণ রহিমস মানে কি? অনেকগুলো রহিম, তাহলে এর কোনো মানে হলো না। এখানে কি হবে? ফ্রেন্ড অফ রহিম মানে রহিমের একটা বন্ধু, আর ফ্রেন্ডস অফ রহিম মানে রহিমের অনেকগুলো বন্ধু, এর একটা সম্পূর্ণ মানে পাচ্ছি, তাই তো? তাহলে এই কনসেপ্টটা আমাদের ভালো মতন বোঝা হয়ে গেল। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কী ধরনের ভিডিও চাই, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ।